শীতের শহরে উষ্ণতা নিয়ে এসেছে ক্রিকেট। বৃহস্পতিবার ইডেনে ভারত পাকিস্তান একদিনের আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে শহরে হাজির কপিল দেব। ভারত পাক ম্যাচ ঘিরে ইতিমধ্যেই শহরের পারোত্তঙ্গে। ক্রিকেটের জন্য শহরবাসীর এই আবেগই তাঁকে কলকাতায় টানে, বললেন প্রাক্তন অধিনায়ক। कलकत्ते में जब भी आते हैं अच्छा लगता है। सबसे ज्यादा अच्छा इसलिए लगता है कि जो पैशन आप लोगों के बीच में है वो मैंने कहीं और नहीं देखा। मैं हमेशा कहता हूँ हमारे पंजाब में नॉर्थ में पैशन नहीं है, सिर्फ दिल है खेलने का। इधर दिल भी है और पैशन भी है। বুধবার কপিল যান শহরের একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে উদ্বোধন করেন বোলিং মেশিনের। अच्छी फैसिलिटीज बच्चों के लिए होंगी तो शायद अच्छे क्रिकेटर निकल पाएंगे। मैं आज से 10 साल पहले भी क्रिकेट बोर्ड को यही कहा करता था कि इस तरह की एकेडमी जो है उसको बोर्ड जरूर रिकग्नाइज करे। अगर इसको रिकग्नाइज करेगा तो यहाँ के बच्चे जाके बाद में इंडिया को खेलेंगे। वो बेनिफिट क्रिकेट बोर्ड का है। প্রশিক্ষণ কেন্দ্রের কর্তাদের বক্তব্য, আধুনিক ক্রিকেটে প্রশিক্ষণের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা ভীষণ দরকার, আর সে কারণেই বোলিং মেশিন। तो bowling machine obviously bacha at a speed variation, swing, and the speed at which the bowling machine can bowl necessarily a human cannot achieve. But the young kids will have the landmark or a benchmark. But going forward, তো আমার মনে হয় যে বোলিং মেশিনে ওদের প্রচণ্ড একটা সাপোর্ট হবে। আর যার জন্যে আমরা দেখেছি যে ইট মে বি দ্য ওয়ান মেশিন বাট উই হ্যাভ স্টার্টেড উইথ একটা, এরপরে আরেকটা মেশিন দেওয়ার চেষ্টা হচ্ছে। ইডেনে ভারত পাক একদিনের ম্যাচের 25 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার হুটখোলা জিপে মাঠ ঘুরবেন সানি, কপিল, আকরম, ইনজামামরা। সিএবির তরফ থেকে প্রাক্তন ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হবে নগদ 1 লক্ষ টাকা, স্মারক এবং শাল। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।